বাশার আল আসাদের ব্যাপক দমন পীড়নের কারণে সিরিয়ার গণতন্ত্রপন্থী আন্দোলন এক পর্যায়ে রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। তৈরি হয় বহু পক্ষ। তার মধ্যে একটি হলো ইসলামপন্থী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম, যার নেতৃত্বে রয়েছেন আবু মোহাম্মদ আল জোলানি। কে এই জোলানি? কিভাবেই বিজয়ের পথ সুগম করল তার দল, জানাচ্ছেন শাওন মাহফুজ। 1982 সালে সৌদি আরবের রিয়াদে জন্মগ্রহণ করা আবু মোহাম্মদ আল জোলানির আসল নাম আহমেদ হুসাইন আল শারা। 2003 সালে যোগ দেন আল কায়দায়। ওই বছরেই ইরাকে হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন বিরোধী আন্দোলনে জড়িত থাকায় 2006 সালে গ্রেপ্তার হয়ে 5 বছর কারাবন্দী ছিলেন জোলানি। 2011 সালে সিরিয়ার গৃহযুদ্ধের সময় মুক্তি পেয়েই আল নুসরা ফ্রন্ট প্রতিষ্ঠার মাধ্যমে লড়াই শুরু করেন। সে সময় আইএসের প্রতিষ্ঠাতা বাগদাদির সহযোগিতা নিলেও তার খেলাফত প্রতিষ্ঠার আদর্শের দ্বন্দ্বে আবারও আল কায়দায় ফেরেন জোলানি। তবে কয়েক বছর পর তার মধ্যে পরিবর্তন আসে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশগুলোয় বিশ্বব্যাপী খেলাফত প্রতিষ্ঠার প্রকল্প থেকে সরে আসেন তিনি। সিরিয়ার ভেতরেই নিজের গোষ্ঠীর তৎপরতা বাড়াতে থাকেন আবু মোহাম্মদ আল জোলানি। তার এ পরিবর্তনকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিশ্লেষকেরা। 2017 সালে ছোট ছোট বিদ্রোহী দলগুলোকে নিয়ে গড়ে তোলেন হায়াত তাহরির আল শাম। শত শত যোদ্ধাকে হারিয়েও রাশিয়া ও ইরান সমর্থিত আসাদ সরকারের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রেখেছিল সংগঠনটি। মনে করা হয় সম্প্রতি হিজবুল্লাহ ও ইরানের কোণঠাসা হয়ে পড়াকে প্রেরণা হিসেবে নিয়ে যুদ্ধের গতি বাড়ায় বিদ্রোহী গোষ্ঠীটি। বহু প্রাণ আর রক্তের বিনিময়ে আসাদ সরকারকে উৎখাতের লক্ষ্য পূরণ করেছে হায়াত তাহরির আল শাম। আর এই সাফল্যের পেছনের অন্যতম কারিগর আবু মোহাম্মদ আল জোলানি। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।